সমাজের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হয়। যদি সমাজের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরা বিপথে যাব। সেই দিকটাই ফুটিয়ে তোলার জন্য আমরা এই নাটকটি তুলে ধরেছি। এ যুগের কোর্ট পেপার সহমরণ। এই তো সেই শতাব্দী প্রাচীন বৃদ্ধ বটবৃক্ষ, আজ ভরা বসন্তে পত্র পল্লবে পূর্ণ বিকশিত। তলার মিঠো রাস্তাখানি সর্পির গতিতে মিলিয়ে গেছে বহু দূরে দিগন্তে। এই তো গত বসন্তে এই রাস্তা দিয়ে ঘরে এলাম। পরনে ছিল লাল বেনারসি, লম্বা সিঁথি ভর্তি রক্তাক্ত সিঁদুর। মা চুলের মাঝে সিঁথি করে দিয়েছিল স্বামী সিঁদুর ভরবে বলে। পা দুখানি ছিল অলক্ত রাগে রাঙা, পিসি পড়িয়েছিল সদ্য বিবাহিতদের আলতা নাকি সুখের প্রতীক। পাশে ছিল মাথা উঁচু করে আমার ৬২ বছরের পক্ককেশ সুদর্শন স্বামী, যেন দাসী এনেছে রাজ্য জয় করে। পালকির হন হন শব্দ আর বাঁশির মধুর দোতলায় আকাশ বাতাস শিহরিত। আমার বিয়ে, মাকে কতবার বলেছিলাম বিয়ে মানে কি, স্বামী মানে কি, বিয়ে হলে তোমার সাথে কি আর থাকতে দেবে না। মা ম্লান হাসি দিয়ে চোখের জল ঠেকেছিল। আমার বয়স কত তখন, ১০ কি ১১। বড় বেশি শুনে হেসেছিল। যে বটবৃক্ষ আমাকে রাঙা বেশে রাঙা চোখে লাল বেনারসিতে এ গাঁয়ে চুক্তি দেখেছিল, আজ নিয়তির ফেরে সে দেখছে তারই তলায় আমি হাঁটছি সাদা ধানে শূন্য সিঁথিতে। সব রং ঝরে গেছে ঘন্টা ৫ আগে। হায় রে অমর বৃক্ষ, আর কত কি দেখতে হবে তোকে। পেছনে নাম সংকীর্তনের উত্তম নৃত্য। এখন আমি সতী হব স্বামীর চিতায়, জীবন্ত জ্বলে মরলে পাবো সতীর খ্যাতি, পাবো অমৃত লোক। এক সময়ের ভয়ঙ্কর এক নাম, এক বিভীষিকা। কত অসহায় মা বোন জীবনের সব শখ আহ্লাদ ফেলে স্বামীর জ্বলন্ত চিতায় নিজেকে উৎসর্গ করে দিতে হয়েছে। কিন্তু সে সময়টা ছিল অন্ধকারের এক যুগ। সেই যুগের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে। শিক্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে পাল্টেছে মানুষের জীবনযাত্রা। মানুষ আজ বিজ্ঞান প্রযুক্তি ভাবনার বিকাশে সর্বোচ্চ শিখরে, কিন্তু তবুও কিন্তু থেকে গেছে আমাদের চিন্তায় ভাবনায়। আজকের দিনে সতীদাহ নেই, কিন্তু থেকে গেছে একটা শ্রেণীর মানুষের নির্বিঘ্নতা, নৃশংসতা, যাদের অশিক্ষার কারণে এখনো নির্যাতিত হচ্ছে মা বোনেরা। বিশেষ করে সেই মেয়েদের যারা বিদ্যালয় শিক্ষাটুকু সম্পূর্ণ করতে
দাঁড়িয়ে এক ভয়ঙ্কর জীবনের ভবিষ্যতের সম্মুখীন হতে হয় এবং সম্মুখীন হতে হয় আরেক সতীদাহের মতো যন্ত্রণাময় জীবনে। আজ পরিসংখ্যার দিক দিয়ে 18 বছরের নিচে মেয়েদের বাড়ি থেকে পালিয়ে বিয়ের সংখ্যা আমাদের জেলায় সবচেয়ে বেশি। ওই ছোট ছোট ফুলগুলো ফোটার আগেই ঝরে গেছে এক হতভাগ্যের অকুল অন্ধকারে। তারা বুঝতেই পারছে না কিভাবে নিজেদের অজান্তে নিজেদেরকে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। ঠিক সতীদাহের মতামত স্বেচ্ছায় বেছে নিচ্ছে এক অন্যরকম সহমরণ, ধ্বংস করে দিচ্ছে নিজেদের ভালো থাকার সবটুকু সম্ভাবনা। এখানে শুধু পার্থক্য এরা স্বেচ্ছায় না বুঝে নিজেকে প্রলোভনের আগুনে উৎসর্গ করে, তার জন্য পরিবার সমাজও তৈরি থাকে না। শুরু হয় এক সাংঘাতিক ভয়ানক জীবন। এই পরিস্থিতিতে প্রেক্ষাপট করে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাইছে আমাদের অপারগতার এক কালো দিক। এখনকার থিম সহমরণ। এখনকার স্তব্ধতা, অর্ডার অর্ডার অর্ডার। কেন কোর্টের ভিতরে এত কথা? 13 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল, পালিয়ে গিয়েছিল। স্কুল ছুট, বাড়ি ছুট। বাবা মা সচেতনতা, বন্ধু শিক্ষক সবথেকে প্রিয় বন্ধু হোক, আর বাড়ি থেকে ছুটে পালাবে না। এই যুগের নতুন কোর্ট পেপার, এই যুগের নতুন কোর্ট পেপার। কতটা খুশিতে থাকে দেখুন। এরপর মেয়ের বয়স যখন 13 হয়, তখন অনেক ছেলে মেয়ে বাড়ির বাইরে উচ্চশিক্ষা নেওয়ার আশায় বাড়ির বাইরে পড়তে যায়। সেই সময় যাওয়ার সময় মা বাবার প্রতি কতটাই শ্রদ্ধা নিবেদন করে বাড়ির বাইরে চলে যায় উচ্চশিক্ষা লাভের আশায়। এখন তার বয়স 13 বছর। তারপরে শিক্ষা কোন জায়গাতে পৌঁছে এখন বয়স
বয়স 13 বছর। আমি অনেক বড় হয়ে গেছি বাবা। বাবা, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন মন দিয়ে পরীক্ষা দিতে পারি। তুমি বড় হয়ে কি হতে চাও? কি হতে চাও? ডাক্তার। বাহ, তুমি বড় হয়ে ডাক্তার হতে চাও? বাহ, সবাই হাতে তালি দাও, বড় হয়ে ডাক্তার হতে চাও। তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি ডান্সের টিচার হতে চাও? বাহ, খুব ভালো, সবাই হাত তালি দিও। তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে চতুর্থ চন্দ্রবিজ্ঞানের ইঞ্জিনিয়ারিং হতে চাই। চতুর্থ চন্দ্রযানে সেই বিজ্ঞানী হতে চায়। সবাই মিলে জোরে একটা হাত তালি। এই তো না আমাদের ছাত্র, সমাজের অনেক কল্যাণ হোক, অনেক বড় করে আমাদের ভারতকে অনেক উঁচু লেভেলে নিয়ে যায়। বাহ, খুব ভালো। আচ্ছা, তোমাদের পড়া আজকে এইখান থেকে হায়দ্রাবাদ থাকে। তোমরা পড়া করে আসবে, ঠিক আছে? আজকে মনে হয় ক্লাস শেষ। ঠিক আছে, okay. আসছি। মেয়ে বাইরে পড়তে গেছে, পড়াশোনার ফাঁকে একে অপরে বইপত্র শিখেই তুলে দিয়ে প্রেমে ব্যস্ত হয়ে পড়েছে। না সোনামা, তুইও ভুল করিস না রে। সোনামা, আমি একটা ছায়ার মতো তোর সঙ্গে আছি, তুইও ভুল করিস না। কেন এই অল্প বয়সে কেন তোর ভালো লাগাটাকে এত এত প্রাধান্য দিচ্ছে? সোনামা, তুই এ ভুল করিস না মা। তুই বলেছিলি না ঘুমানোর সময় আমার ছাতিতে মাতারকে বলেছিলি, মা আমি পড়াশোনা করে অনেক বড় হব, আমি আমি অনেক বড় ভারতের জন্য লড়বো, চতুর্থ চন্দ্রযানের জন্য আমি ভীষণভাবে লড়বো, আমি বিজ্ঞানী হব। স্তব্ধতা, হাসি, ঠাট্টা, বন্ধুত্ব, ভালো লাগা, বেস্ট ফ্রেন্ড, অ্যাট্রাকশন। সমাজ দেখছো ভাই বোন, এই ভালো লাগাটা সব থেকে বড় প্রাধান্যের জায়গায় চলে এসছে। কেন কেন করছো এটা? এ ভুল করো না। ক্ষমা করো, আমি তোমাদের কাউকে কিছু না বলে বিয়ে করে ফেলেছিলাম। কি বলছিস তুই মা? তুই এখনো আমার খুকি রে, সংসারের কিছুই জানিস না। সংসারের অ আ ক খ না জেনে কি করে পারবি এই মহা সংগ্রাম সামলাতে?
ঈশ্বর, মেয়েকে সামলাও ঠাকুর তুমি। সোনামা, তুই এ ভুল করিস না রে। তুই ছাড়া আমার তোর মার কাছে আমার কাছে কেউ নেই সোনামা। সোনামা, তুই এ ভুল করিস না। আমি তোর বাবা বলছি সোনামা, তুই এ ভুল করিস না সোনামা। তুই আমার কাছে ফিরে চলে আয় সোনামা, তুই এ ভুল করিস না সোনামা, তুই এ ভুল করিস না, তুই ফিরে চলে আয়। মান্না বাবু, আজকে আমার তোদের হে দিদিমণি, তুই কত ভালোবাসতো। ভাব, তুই পড়ার জন্য, আমরা গরিব তো, পড়ার জন্য তোর কতটা হেল্প করতো। তুই কেন এ ভুল করলি মা? তুই ফিরে চলে আয়। তুই কোনোদিন মুখ দেখাতে পারবি মান্না বাবুকে, তোদের হেড মিসকে, রামকৃষ্ণ স্কুলের সমস্ত টিচারকে তুই মুখ দেখাতে পারবি? তুই এইভাবে চলে গেলি। স্কুল ছুটবে এরা, সাবধান হও। নিস্তব্ধতা। হ্যালো বাবা, তুমি বারবার আমায় ফোন করছো কেন? উফ, ডিস্টার্ব করো না তো। আমি আমার সংসারে বেশ ভালো আছি। তুমি আর আমায় ফোন করবে না, রাখো। সোনামা, তুই আমাকে এটা বলতে পারবি সোনামা? আমি যখন কাজে যেতাম তুই আমাকে আসার সময় জড়িয়ে ধরতিস, বাবা আমি একটা চকলেট দাও, তুমি চকলেট নিয়ে এসছো আমার জন্য। তুমি বলতে পারবি আমি তোকে ফোন করে ডিস্টার্ব করছি? তোর মার কাছে, আমার কাছে তুই ছাড়া আর কেউ নেই মা। বলতে পারবি এটা আমি তোকে ডিস্টার্ব করছি তো? ঠিক আছে, আর কোনোদিন তোকে ফোন করবো না সোনামা। কোনোদিন আর ফোন করে ডিস্টার্ব করবো না। কোনোদিন আর ফোন করে ডিস্টার্ব করবো না রে সোনামা। কোনোদিন আর ফোন করে ডিস্টার্ব করবো সজনের গঞ্জনা রাত শুয়ে শুয়ে যখন সারাটা গাই আগুন জলে কে যেন হঠাৎ বলে আয় করে আয় আমি তো আজকে ভুলে থাকি মা সেকে তুমি সেকে তুমি যখন জীবনটা সমাজ ও পরিবেশের জন্য ক্ষতিকারক। অ্যাট্রাকশন ভালোবাসা কতটা ভালো, কতটা সুন্দর, বুঝতে পেরেছ বোন? এই ভালো লাগাটা কিছু মুহূর্তের, কিছুক্ষণের জন্য, টাইম। দেখে নাও সমাজ, নিজেকে প্রশ্ন করো ভাই বোন, এই ভুল করতে গেলে এই অবস্থা। যে ছেলেটার হাত ধরে পালিয়ে আসলো মেয়েটা, সে আজকে মাতাল হয়ে রাস্তায় পড়ে আছে, চুলমুটি ধরে মারছে। সমাজ, 4 বছরের ভালোবাসা চলে যায় দূর থেকে দূরে যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে যখন
শাশুড়ি, তোর ননদ সবাই তোকে খুব ভালোবাসে। এখন কি হলো? বাবা, বাবা তুমি এসো, না হলে আমি কিন্তু আত্মহত্যা করে নেব। কি বলছিস সোনামা? সোনামা তুই ভুল করিস না, করিস না এই ভুল। আমি পান্নাবাবুকে নিয়ে, আমি ম্যাডামকে নিয়ে আমি আসছি মা। তোকে তো খুব ভালোবাসতো, তোকে স্কুলের স্যাররা খুব ভালোবাসতো। তোকে এখনো ঘুরে দাঁড়াতে হবে। তুই বলেছিলি না চতুর্থ চন্দ্রযানে তুই বিজ্ঞানী হবি, তোকে ঠিক ঠিক তোকে তুলে ধরবে। মা তুই এ ভুল করিস না, আমরা আসছি, আমরা আসছি, তুই এ ভুল করিস না। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি গাইব না, আমি গাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাবো না এই হাটে। তখন আমার নাইবা মনে রাখলে, তারার পানি চেয়ে চেয়ে নাইবা আমায় রাখলে, পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ওই এরা এরা সাইলেন্ট মধুমিতাকে মারতে মজা পেয়ে সমাজ দেখতে পাচ্ছ তো? সমাজ দেখতে পেয়েছো তো? কোন যুগের এটা? কোন যুগ চলছে? যে 13 বছর বয়সে যে ভালোবেসে পালিয়ে গেছিল, এটা স্বামী ছিল না? মধ্যমাতাল এটা ননদ ছিল না? এখনো কি কোন যুগে বাস করছি আমরা? এভাবে তার একটা বাচ্চা মেয়েকে ভীষণভাবে অত্যাচার করছে কোন ননদ, আর এই কোন শাশুড়ি খেতে দিচ্ছে পা দিয়ে। এখনো কি সেই ভাই বোনগুলো 13 বছরের 15 বছরের ভাই বোনগুলো এখন কি অবুঝ? তোমরা তোমরা বুঝতে পারছো না? অল্প বয়সে স্কুল থেকে বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে যাচ্ছ, টিউশন গিয়ে স্কুলে গিয়ে। তোমরা একটু বোঝো বোন, তোমরা একটু একটু নিজেকে সজাগ করো, পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করে বাবা মায়ের কথা শোনো। যারা জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিস তোমাদের, তাদের কথা একটু শোনো। না হলে এই বোনের মতো আর তোমাদেরকে নষ্ট হতে হবে না। রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের ভাড়াভার আজকে এই মেয়েকে তুলে নিল, তাকে চতুর্থ চন্দ্রযানের বিজ্ঞানী তৈরি করবে। এর জন্য জোরে একটা হাততালি হয়ে যাক রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের জন্য। এই যুগের নতুন করতে পারে সফলতার একটাই দিক, মৃত্যু। ভুলের শাস্তি কি মৃত্যু? আপনাদের বলছি, ভুলের শাস্তি কি মৃত্যু? কেউ কিছু বলুন। ভুলের শাস্তি কিন্তু মৃত্যু নয়, ভুলের শাস্তি তাকেও গড়ে তোলা যায়। এখনো বাকি আছে আমাদের সরকারি আদালতের কাছ থেকে সরকারি হোম, ওখানে থেকেও পড়াশোনা করা যায়। এই যুগে নতুন করতে পারে, এখানেই শেষ। রাইট আপ।